ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম। বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্তই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়। তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলিহিম। জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো, তখন তো ঈদুল ফিতরে। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে। নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াখরুজুনা ইলা সুক। ঈদুল আজহাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। জুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, ইহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীরও জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে, যার হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা জাওয়াতিল খুদুরে। আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম। তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন? হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলাম ইয়াসনাউল হজ, হাজিরা যা করে সেটাই করো।
হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক। শতদিনের তদন্তে এ কথাই আছে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো, তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে। এ দেখো। তখন একজন মহিলা বলছে, চাদর নাই যে। একদিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। নফল সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয়? কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলছেন, তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি। আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত। তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মিলিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন। আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন। ঈদের দিন সকালে কি করতে হবে? আমি আমার দিনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়ায়াল আল্লাহ। আমি এটা বুঝতে পারি না। কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়ায়াল আল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়ায়াল আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32। আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেচে খায়, বুদ্ধি বেচে খায়, কলা কৌশল দিয়ে দেশ দখল করে। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান দখল করেছে, ভালো কিছু নিয়ে চলে গেছে। তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেচে খায়, এইটা জানাবো কিভাবে?
এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব। মুসলমানের ছেলে মেয়েকে 100% আকিদা শিখাবো, কোরআন শিখাবো। আকিদা শিখাবো, কোরআন শিখাবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই সুবাদেই আমি বই লিখেছি, বই ছাপিয়েছি, সিলেবাস তৈরি করেছি, মক্তব চালু করেছি, মক্তবের ইমামের প্রশিক্ষণ চালু করেছি। আসবে ফ্রি, যাবে ফ্রি, খাবে ফ্রি, বই দেবো ফ্রি, এবং প্রশিক্ষণ নিবে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে, আকিদা সংশোধন করবে, ইহুদি কারা খ্রিস্টান কারা, এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে 100% মিয়া ফিল মিয়া, 100 থেকে 100ই শিখতে হবে। এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম। তাই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা সুন্দর, আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করবেন, ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন। আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিন, ঈদের দিনের প্রথম কাজ কি? খেয়াল করো এদিকে। ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো ফেতরা বের করা। ঈদের দিনই ফেতরা বের করতে হতো, যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে। ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রমাজান চলে গেল, 27 রমাজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রমাজান বা 30 রমাজান, অন্যথায় ফজর সালাতের পরে ফেতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আবদুল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসের উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফেতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে, সবাকেই ফেতরা দিতে হবে। ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ওকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ফেতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমারা বেহান তুয়াদ্দা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজুন নাস ইলাল মুসাল্লা। ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফেতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম। সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন সাইরিন, 1 সা জব, সান মিন তামারিন, 1 সা খেজুর,
শান মিন তাকাতিন একসা পনির, শান মিন জাবিবিন একসা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাইদ খুদরি বলেন, কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামেরান ফাকাল্লামান্না সালাল মিম্বারে, আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম। হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান মান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাআইন মিন সামারাই শাম তাদেলো শান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করল। জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ। ইরাকের মানুষ একশা সমান ধরল 3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাইদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাইদ খুদরি বলছি, কুন্না নুখরিজু ফালা নাজালু কুল্লা ফালাম নাজাল নুখরিজু শান মিন তামারিন আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজুহু মাইস্ত। রাসূলের যুগে একশা শস্য ফেতরা বের করতাম, যতদিন বেঁচে থাকবো একশাই ফেতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাইদ খুদরি, আওয়া কামহানে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন আবু সাইদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা ওয়ালা আমালোহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, একশা ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, শস্য দিয়েই ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না।
মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি। আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আজ যদি পাথরের ভিতরে ঢুকে থাকে, তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে, তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে, ওটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে, ওস্তাজি হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে, বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সাইয়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি, এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে, ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, সুন্দর উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ,
সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাস্তের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। सूर्य उठार पर ही ईदेर सलात आदाय करते হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়। ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা।